ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড চলমান গণহত্যার প্রতি বিশ্ব উদাসীন থাকতে পারে না বলে মন্তব্য করেছেন লুইস ইনাসিও লুলা দা সিলভা। তিনি বলেছেন, গাজায় ইসরায়েলের চালানো গণহত্যার বিরুদ্ধে বিশ্বকে অবশ্যই প্রতিক্রিয়া দেখাতে হবে, নির্বিকার থাকা চলবে না। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। স্থানীয় সময় রোববার রাজধানী রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে প্রেসিডেন্ট লুলা দা সিলভা একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ইসরায়েল যে গাজায় গণহত্যা চালাচ্ছে, নির্বিচারে সাধারণ মানুষকে হত্যা করছে এবং ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে, আমরা এ ব্যাপারে উদাসীন থাকতে পারি না। প্রেসিডেন্ট লুলার এ মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা পুনরায় শুরু হয়েছে। হামাস সম্প্রতি জানিয়েছে তারা যুদ্ধবিরতি ও বন্দি মুক্তি সংক্রান্ত এক প্রস্তাবের ব্যাপারে মধ্যস্থতাকারীদের কাছে ইতিবাচক জবাব দিয়েছে। ব্রাজিল শুরু থেকেই গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের নিন্দা জানিয়ে আসছে এবং যুদ্ধবিরতির পক্ষে জোরালো অবস্থান নিয়েছে। প্রেসিডেন্ট লুলা এর আগেও গাজায় ইসরায়েলের আচরণকে গণহত্যার মতো অপরাধ বলে উল্লেখ করেছিলেন। যদিও আন্তর্জাতিকভাবে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে, তবুও ইসরায়েল গাজায় গণহত্যার ধারা অব্যাহত রেখেছে। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় এ পর্যন্ত 57,400 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এমন অবস্থায় গত নভেম্বরেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও চলছে আন্তর্জাতিক বিচার আদালতে।